এখানে কি হাইপার কনজুগেশন হবে? আরে এইটাই যদি এইটার ব্যাপারে ধরি তাহলে এইটা তার অ্যালফা হাইড্রোজেন কার্বন, আর এইটার যদি ধরি এইটা তার অ্যালফা হাইড্রোজেন, তাহলে এইখানে একটাই অ্যালফা হাইড্রোজেন আছে। আর কার্বন তো ট্রিপল বন্ড পসিবল, মানে চারটে বন্ড তো পসিবল না, তো ট্রিপল বন্ড ম্যাক্সিমাম স্টেটে আছে, তো এইখানে কোনো হাইপার কনজুগেশন হবে না। এইটা এখানে যাচ্ছে মানে এইটা আমার এখানে উঠবে, তার মানে এইখানে এখন ডবল বন্ডটা নেই, এখানে এখন ডবল বন্ডটা নেই, এখানে একটা নেগেটিভ তৈরি হয়েছে। এবার যেহেতু নেগেটিভ তৈরি হয়েছে, হাইড্রোজেন প্লাস হিসাবে ঘুরছিল, এইটা এসে মারবে এইখানে, ব্যাস তোমার সি বন্ড সি। সমস্যাটা হচ্ছে যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়তাম আমরা বারবার বলেছিলাম যে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন। তো হাইড্রোজেন কখনো কখনো মেটাল হিসাবেও দেখতে পারি আমরা, কখনো কখনো আমরা হ্যালাইড হিসাবেও দেখতে পারি। মানে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে H প্লাস, মানে আমরা অ্যাসিডিক ক্যারেক্টার দেখতে পারি। আবার হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে তো তার ডুপ্লেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার মানে আরেকটা ইলেকট্রন লাগলে হাইড্রোজেন মাইনাস, মানে হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট, তো সেটাও স্টেবল হওয়া উচিত। দেখো এখানে একটা ফ্রি রেডিক্যাল আছে, এখানে ফ্রি রেডিক্যালটা কি, এইখানে একটা ইলেকট্রন আমার পড়ে আছে, মানে কোন একটা হাইড্রোজেন এখানে ছিল, সে হোমোলাইটিক ক্লিভেজে ভেঙে, হোমোলাইটিক ক্লিভেজে ভেঙে, মানে কোনো একটা হাইড্রোজেন কোনোদিনও এখানে একটা ছিল, সে কি করেছে নিজের ইলেকট্রনটা নিয়ে পালিয়েছে, কার্বনকে কার্বনের ইলেকট্রনটাকে দিয়ে পাঠিয়েছে। তো আলটিমেটলি ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়েছে, আলটিমেটলি ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি এরকম দেখতে হয়ে গেছে, যে কার্বনের কাছে কার্বনের ইলেকট্রন রয়ে গেছে, হাইড্রোজেন নিজের ইলেকট্রন নিয়ে পালিয়ে গেছে। তো এখন এর কাছে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, এখন এর কাছে একটা আনপেয়ার ইলেকট্রন আছে। যখনই এর কাছে একটা আনপেয়ার ইলেকট্রন থাকবে তখন এই কার্বনটা স্টেবিলিটি গেইনের জন্য এই হাইড্রোজেনের সাথে হোমোলাইটিক ক্লিভেজে থেকে যাবে, এই ভাগ ভাঙলো, এই ভাঙলো দিয়ে ফরমেশন হবে সি ডট, এই ফরমেশন হবে, এইটা যাবে এইখানে, এইটা যাবে এইখানে, দিয়ে এটাকে নেক্সট ফার্দার সি ডবল বন্ড সি। ঠিক আছে, এই হতে পারে, ঠিক আছে, এটা একটা পসিবল, এরকম ভাবে হতে পারে। বা ধরো এরকম একজন আছে, এখানে আরেকজন আছে, আচ্ছা, যদি এইরকম দুটো মলিকিউল আশেপাশে আছে তখন কি হাইপার কনজুগেশন হবে? যদি এরকম একটা মলিকিউল আশেপাশে আছে তখন কি হাইপার কনজুগেশন হবে? তোমরা একটা জিনিস বলো, ডবল বন্ড তো বেশি স্ট্রং, তাই জন্যই ডবল বন্ড হয়ে গেল, তাই জন্য ডবল বন্ড হয়ে গেল। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে যে এখানে ফ্রি ইলেকট্রনটা পড়েছিল বলে ডবল বন্ড হওয়াটা প্রেফার করেছিল, এখানেও ফ্রি ইলেকট্রন আছে কিন্তু এইখানে আমার একজনই ছিল, এখানে আমি একজনকে নিয়েই করছিলাম, একটা সিঙ্গেল মলিকিউল ছিল, তাই জন্য এখানে হাইপার কনজুগেশন হয়েছিল। কিন্তু যখন এখানে দুটো এরকম অ্যাটম, দুটো এরকম মলিকিউল চলে আসবে যারা দুজনেই ফ্রি র্যাডিক্যাল, তখন এখানের মধ্যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি এই থাকবে যে এ ইলেকট্রন দেবে, এ ইলেকট্রন দেবে এবং ফরমেশন করবে এইটা, এইটা ফরমেশন করতে পারে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি এটা ফরমেশন করতে পারে। বাই প্রোডাক্টে এটাও ফরমেশন করবে, যেহেতু দেখো এইখানে এ সিঙ্গেল আছে, এইখানে এই কার্বনটা সিঙ্গেল আছে, কার্বনের সাথে কোনো কার্বন অ্যাটাচ নেই, মানে কোনো অ্যালফা কার্বন নেই, এবং যেহেতু অ্যালফা কার্বন নেই সেহেতু কোনো অ্যালফা হাইড্রোজেনও নেই। কিন্তু এইখানে এই কার্বনটার মতিগতি একটু আলাদা, এইখানে কিন্তু এর কাছে অ্যালফা হাইড্রোজেন আছে, তো বাই প্রোডাক্ট হিসাবে এ কিন্তু এই জিনিসটাও ফর্ম করতে পারে, এই জিনিসটাও কিন্তু ফরমেশন করতে পারে। ঠিক আছে, এটা হওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি, এটাও ফরমেশন করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে হাইপার কনজুগেশন মোটামুটি আমাদের জানা হলে যে জিনিসটা কি হয়। এবার একটু মাল্টিপল বন্ডস এর হাইপার কনজুগেশনটা আমরা দেখব, মাল্টিপল বন্ডস এর হাইপার কনজুগেশন দেখব, যেমন ইথিন, যেমন মানে অ্যালকিন বা অ্যালকাইন। অ্যালকিন বা অ্যালকাইন আমার, আচ্ছা ধরো আমি নিচ্ছি একটা, ধরো এই নিচ্ছি সি ট্রিপল বন্ড সি, এইখানে আমার সি ট্রিপল বন্ড সি এর কাছে এখানে আমার একটা কার্বন আছে যার কাছে শুধুমাত্র একটা এইচ লেগে থাকবে, আর এখানে আমার একটা কার্বন আছে
তার কাছে একটা এইচ আছে। আচ্ছা না, এইখানটা বেশি ইয়ে করি না, ডাইরেক্ট হাইড্রোজেন করে দিই, এই আছে ধরো। আচ্ছা এই জিনিসে হাইপার কনজুগেশন কি ওটা পরে আসছে। এই যদি পসিবল হয় তাহলে এইখানে হাইপার কনজুগেশনটা কেমন হতে পারে, এইখানে হাইপার কনজুগেশনটা আমার কেমন হতে পারে, এখানে কি হাইপার কনজুগেশন হবে? আরে এইটাই যদি এইটার ব্যাপারে ধরি তাহলে এইটা তার অ্যালফা হাইড্রোজেন কার্বন, আর এইটার যদি ধরি এইটা তার অ্যালফা হাইড্রোজেন, তাহলে এইখানে একটাই অ্যালফা হাইড্রোজেন আছে, আর কার্বন তো ট্রিপল বন্ড পসিবল, মানে চারটে বন্ড তো পসিবল না, তো ট্রিপল বন্ড ম্যাক্সিমাম স্টেটে আছে, তো এইখানে কোনো হাইপার কনজুগেশন হবে না। প্রথম কথা, কারণ দুটোই কার্বন আছে, এইটা এর অ্যালফা হাইড্রোজেন অ্যালফা কার্বন, এইটা এর অ্যালফা কার্বন, ঠিক আছে। তো এইটাকেই যদি আমি একটু এরকম ভাবে লিখি, যদি অন্য একটা মলিকিউল যেখানে ট্রিপল বন্ড আছে কিন্তু এই আছে ব্যাপারটা, এখানে কিন্তু হাইপার কনজুগেশন পসিবল না, কারণ এখানে এই কার্বনটার জন্য এইটা তার অ্যালফা কার্বন, আর এই কার্বনটার জন্য এইটা তার অ্যালফা কার্বন, মানে একে অপরের জন্য সবাই অ্যালফা কার্বন, তো এখানে কোনো হাইপার কনজুগেশন হওয়া পসিবল না। কিন্তু যদি আমি বলি এই জিনিসটা, এইখানে কি হাইপার কনজুগেশন হওয়া পসিবল? আচ্ছা এখানে তবে একটা মাল্টিপল বন্ড আছে, একটা মাল্টিপল বন্ড আছে। আচ্ছা তোমরা জানো খুব ভালো করে যে মাল্টিপল বন্ড একটু বেশি স্ট্রং হয়, আর বন্ড যদি স্ট্রং হয় কম্পাউন্ড একটু বেশি স্টেবল হয়। তার মানে যদি একটা মাল্টিপল বন্ডের থেকে দুটো মাল্টিপল বন্ড যা হোক করে ক্রিয়েট করা যায়, তাহলে কি সে মাল্টিপল বন্ড ক্রিয়েট করতে যাবে না? এইখানে কি হবে দেখো, যেহেতু একটা দেখবে যে এইখানে তিনটে আছে, এইখানে তিনটে আছে, তো এ কি করবে, এই একটা যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনকে তাড়িয়ে দেবে, এই হাইড্রোজেনটা কার্বনকে তাড়িয়ে দিল, মানে কার্বন এই হাইড্রোজেনটাকে তাড়িয়ে দিল। কার্বন যদি এই হাইড্রোজেনটাকে তাড়িয়ে দেয় তাহলে এখানে কি ফরমেশন হবে, সি, আচ্ছা এই হাইড্রোজেনটাকে যদি তাড়িয়ে দেওয়া হয় তার মানে এইখানে একটা পজিটিভ তৈরি হবে, ঠিক আছে, এখানে একটা পজিটিভ তৈরি হবে। আচ্ছা এবার পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা হচ্ছে হাইড্রোজেন তার দুটো ইলেকট্রন নিয়ে গেল না ইলেকট্রন ছেড়ে গেল। মেনলি কার্বন একটা সবসময় মনে জিনিস মনে রাখবে, কার্বো ক্যাটায়ন আর কার্বো অ্যানায়নের মধ্যে, কার্বো ক্যাটায়ন আমরা কেন কার্বনকে সবসময় ক্যাটায়ন হিসাবে দেখতে পছন্দ করি, কার্বো ক্যাটায়ন বেশি স্টেবল কার্বো অ্যানায়নের থেকে, এটা একটা ফ্যাক্ট। কার্বো ক্যাটায়নটা বেশি স্টেবল হয় কার্বো অ্যানায়ন থেকে, তাই জন্য কার্বন যদি কিছু ফরমেশন করেও থাকে তো কার্বো ক্যাটায়ন হতে বেশি পছন্দ করে, ঠিক আছে, কার্বো ক্যাটায়ন হতে সে বেশি পছন্দ করে। তো অ্যাজ এ রেজাল্ট এখান থেকে কি দাঁড়াবে, এই জিনিসটা চলে যাবে এইখানে, এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল, এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল, দিয়ে কার্বন এখানে ডবল বন্ড, সি ডবল বন্ড, এখানে দুটো হাইড্রোজেন রয়ে গেল। এবার সমস্যা হচ্ছে এই যে কার্বনটা, এটা প্রথমে কি ছিল, এটা sp3 কার্বন ছিল, এই কার্বনটা কি ছিল sp3 কার্বন ছিল, এই কার্বনটা এই জায়গাটা এটা sp2 কার্বন, কারণ 1 2 3টে বন্ড আছে sp2। এখন দেখো এইটা sp3 হয়ে গেছে, এটা তো sp3 ছিলই, এইটা sp2 হয়ে গেছে। একটা হাইড্রোজেন যে বাইরে ঘুরছে আর এইখানে এই বন্ডটা যাওয়ার ফলে এইখানে একটা পজিটিভ তৈরি হয়েছে, তখন এই হাইড্রোজেন H প্লাস নয়, এইখানে একটা হাইড্রোজেন ঘুরছে, এইটা আসবে এইখানে অ্যাটাক করবে এবং এটা তৈরি হয়ে যাবে অনেকটা এরকম, এই জিনিসটা কিন্তু ফর্ম হবে, ঠিক আছে, এই জিনিসটা ফর্ম হবে। হাইড্রোজেনকে তাড়িয়ে দিল, এখানে একটা পজিটিভ ফর্মেশন হলো, এখানে একটা পজিটিভ ফর্মেশন হলো, বা তুমি অন্যভাবেও বলতে পারো, বা তুমি এইভাবেও বলতে পারো, বা হাইপার কনজুগেশনটা তুমি এইভাবেও বলতে পারো যে এইখানে সি ট্রিপল বন্ড ছিল, এখানে একটা আমার হাইড্রোজেন ছিল, দেখ যদি হাইড্রোজেনকে তারাই তো প্লাস ফর্মেশন হবে, কার্বন সবসময় ক্যাটায়ন হতে পছন্দ করে, কিন্তু হোয়াট ইফ যদি এইটা এইখানে একদম এই হাইড্রোজেনের ইলেকট্রন গুলো কেড়ে নেয়, এই দেখ এটা একটা ব্যাপার হলো, এটা একটা ব্যাপার হলো। এবার আমি দেখাচ্ছি যদি হাইড্রোজেন ইলেকট্রনটা কেড়ে নেয়, কারণ দেখ যাই হোক না কেন আমার এই CH বন্ড আমার ভাঙবে, হাইপার কনজুগেশনে CH বন্ড ভাঙবে, তো এইভাবেও যে জিনিসটা পসিবল, এখানে আমার যেই অবস্থায় ছিল হাইড্রোজেনটাকে বার করে দিল, হাইড্রোজেনটা আবার এইখানে সিতে এসে ঢুকলো, ব্যাপারটা একই দাঁড়ায়, মানে এখানে কি দিল, এইটা এখানে ভাঙলো, এইটা এখানে ঢুকলো, এইটা ঢুকে এখানে মারলো, ব্যাপার একই। তো আমি বলছি এইটা এইখানে যাচ্ছে,
এই হাইড্রোজেনটা এইখানে মারছে, মানে এই হাইড্রোজেনটাকে প্লাস হয়ে বার করে দিচ্ছে, হাইড্রোজেনটাকে প্লাস হয়ে বার করে দিচ্ছে। আচ্ছা দাঁড়াও আর একটু ভালো করে লিখি, এটা মুছে দিই। আচ্ছা এইখানে আমি কি দেখাচ্ছি, হাইড্রোজেনের ইলেকট্রন কেড়ে নিচ্ছে, তার মানে CH যেমন আছে ট্রিপল বন্ড যেমন আছে C বন্ড C এর হাইড্রোজেনের এটা কেড়ে নিয়েছে, দিয়ে এখন এইটা এরকম অবস্থায় আছে, এবং যেহেতু এটা কেড়ে নিয়েছে এখানে একটা মাইনাস এসেছে, যেহেতু মাইনাস এসেছে এটা এর মাথায় চলে যাবে, কারণ কার্বনের 5টা হাত তো পসিবল নয়, কার্বনের 5টা হাত কোনোদিনও পসিবল নয়। তো যখনই এরকম কিছু কেস আসবে, এইটা এখানে যাচ্ছে মানে এইটা আমার এখানে উঠবে, তার মানে এইখানে এখন ডবল বন্ডটা নেই, এখানে এখন ডবল বন্ডটা নেই, এখানে একটা নেগেটিভ তৈরি হয়েছে। এবার যেহেতু নেগেটিভ তৈরি হয়েছে, হাইড্রোজেন প্লাস হিসেবে ঘুরছিল, এইটা এসে মারবে এইখানে, ব্যাস তোমার C বন্ড C। তাহলে এইটা একটা ওয়ে। আর আগেরটা যেটা দেখালাম সেটা এরকম দেখালাম, আগেরটা যেটা দেখালাম এইটা আমার এইখানে আসছে, এইটাকে তাড়িয়ে দিয়ে এখানে ঢুকছে, ঠিক আছে। তার মানে প্রথমে আমার এইটা বেরিয়ে যাচ্ছে, প্রথমে বলেছিলাম এটা বেরিয়ে যাচ্ছে, এটাকে বেরিয়ে যাচ্ছে, তার মানে যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হচ্ছে C ট্রিপল বন্ড CH, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কিন্তু তোমাকে ভালো করে বুঝতে পারবে হাইড্রোজেনটা কিন্তু নেগেটিভ হয়ে বেরোচ্ছিল, তখন হাইড্রোজেনটা কিন্তু নেগেটিভ হয়ে বেরোচ্ছিল। যদি এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় সেটা ঠিক আছে হোক, কিন্তু হাইড্রোজেন নেগেটিভ হিসাবে বেরোচ্ছিল। এবার এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এখানে গেল, যেমন অসুবিধা নেই, এখানে প্লাস হলো, এখানে ডবল বন্ড হলো, C2C ডবল বন্ড হলো, এখানে দুটো হাইড্রোজেন যেমন আছে, এই নেগেটিভ হাইড্রোজেনটা এলো এখানে লাগালো, দিয়ে তোমার ফর্মেশন হয়ে গেল যেমন করেছিলাম। এবার আমি যেই কোশ্চেনটা করব, হাইপার কনজুগেশন, আমরা পড়ছি হাইপার কনজুগেশন। এবার দেখো এইভাবেও তুমি করতে পারো, এইভাবেও তুমি করতে পারো। এবার আমাকে তুমি একটা জিনিস বলো, এই যে দুটো জিনিস আমি করলাম, এই দুটো জিনিসের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? অবশ্যই একভাবেই পসিবল, এই দুভাবে হয় না, কিন্তু যে কোনো একভাবেই হয়। আমি দুটো করলাম এই জন্য যাতে তোমাদেরকে দেখাতে পারি ম্যাক্সিমাম ছেলেরা এইটাই ভুল করে, যে ওরা ভাবে আমরা যেমন খুশি করেই হবে, কিন্তু যেমন খুশি করলে হবে না, এইখানের মধ্যে যে কোনো একটা ভাবেই পসিবল। এবার তোমাদেরকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটা পসিবল এবং কেন পসিবল। আমি তোমাদেরকে একটা জিনিস বলেছি যে কার্বোক্যাটায়ন যেটা হয় দুটোই আনস্টেবল, বাট তাও আনস্টেবলের মধ্যে কার্বোক্যাটায়ন তবুও একটু বেশি স্টেবল, কার্বোআয়ন প্রচুর বেশি আনস্টেবল। তো কার্বোক্যাটায়ন কিন্তু এখানে তৈরি হচ্ছিল, মানে এটা আনস্টেবল কার্বোক্যাটায়ন থেকে, এখানে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে মানে স্টেবল। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, হাইড্রোজেনটা একটা জায়গায় হাইড্রোজেন প্লাস হচ্ছিল, একটা জায়গায় হাইড্রোজেন মাইনাস হয়ে বেরোচ্ছিল। এই জিনিসটাই নোট করার জিনিস, হাইড্রোজেন একটাতে প্লাস হয়ে বেরোচ্ছিল, হাইড্রোজেন একটাতে মাইনাস হয়ে বেরোচ্ছিল। এই জিনিসটা যদি আমি বলি যে হাইড্রোজেন প্লাস হয়ে বেরোনোটা বেশি স্টেবল না হাইড্রোজেন মাইনাস হয়ে বেরোনোটা বেশি স্টেবল, তোমরা আমাকে কি রিপ্লাই দেবে? হাইড্রোজেন প্লাস হয়ে বেশি স্টেবল না মাইনাস হয়ে বেশি স্টেবল? একটু ভাবো। সমস্যাটা হচ্ছে যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়তাম আমরা বারবার বলেছিলাম যে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন। তো হাইড্রোজেন কখনো কখনো মেটাল হিসাবেও দেখতে পারি আমরা, কখনো কখনো আমরা হ্যালাইড হিসাবেও দেখতে পারি। মানে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে H+ মানে আমরা অ্যাসিডিক ক্যারেক্টার দেখতে পারি। আবার হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে তো তার ডুপ্লেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার মানে আরেকটা ইলেকট্রন লাগলে হাইড্রোজেন মাইনাস, মানে হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট, তো সেটাও স্টেবল হওয়া উচিত। তাই জন্য আমরা তাকে গ্রুপ 17-এও মাঝে মাঝে ক্যালকুলেশন করতাম। যখন প্রথম পিরিয়ডিক টেবিল পড়ি, যে কেন করিনি তখন পড়িয়েছিলাম আমি হাইড্রোজেন কেন মাইনাস ফর্মেশন করে না, হাইড্রোজেনকে কেন গ্রুপ 1-এ রাখা হয়, হাইড্রোজেনকে কেন গ্রুপ 1-এ রাখা হয়, কেন গ্রুপ 17-এ রাখা হয় না, এটাই তার অ্যান্সার। যে হাইড্রোজেন কেন মাইনাস ফর্মেশন করে না, হাইড্রোজেন কেন প্লাস ফর্মেশনই করে, সেটার কারণ হচ্ছে হাইড্রোজেন যদি মাইনাস ফর্মেশন করে, যতটা আমি জানি হাইড্রোজেন, আমি ভুল হতে পারি, হাইড্রোজেন যদি মাইনাস ফর্মেশন করে তার স্ট্রাকচারটা এত বেশি লার্জ হয়ে যায়, তো সেটা কি
প্রচন্ড বেশি আনস্টেবল হয়ে যায়। মানে এই দুনিয়ায় এই সংসারে এর থেকে বেশি আনস্টেবল কেউ হতে পারে না যদি হাইড্রোজেন আমার মাইনাস হয়ে যায়। কার্বোক্যাটায়ন কার্বোয়ানায়ন বাদ দাও, হাইড্রোজেন মাইনাস হয়ে যাচ্ছে মানে খুব বড় ব্যাপার হয়ে যাচ্ছে। হাইড্রোজেন মাইনাস হবে না, প্রথম কথা এই জিনিসটা ভুল, হাইড্রোজেন মাইনাস হতে পারে না। যখন এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যদি হাইড্রোজেন মাইনাস আমি করতে পারছি না এবং যদি করে ফেলি সেটা প্রচন্ড বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে, তাই জন্যই কিন্তু হাইড্রোজেনকে শেষ অবধি পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 এ রাখা হয়েছে, নাকি গ্রুপ 17 এ। ঠিক আছে, তো হাইড্রোজেন মাইনাস হবে না। তো এইখানে হাইড্রোজেন মাইনাস হচ্ছিল, তার মানে এই যে প্রসেসটা আমি করেছি, এই প্রসেসটা হবে না। তুমি এই প্রসেসটা করবে যেখানে হাইড্রোজেন প্লাস হয়ে বেরোবে এবং কার্বন অ্যানায়ন ফর্মেশন হোক, কোনো সমস্যা নেই। এখানে হাইড্রোজেনের ইলেকট্রন কেটে নাও, হাইড্রোজেনকে প্লাস করে দাও, কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, হাইড্রোজেন আমি অ্যানায়ন হয়ে আছি, অসুবিধা নেই। এখানে ডবল বন্ড আছে তো ডবল বন্ড এখানে চলে যায়, এখানে অ্যানায়ন দিয়ে দাও, হাইড্রোজেন প্লাস হয়ে আছে, এখানে ঢুকে যায়, খুব সুন্দর জিনিস। এইখানেও ব্যাপারটা সিমিলারলি চলছিল, কিন্তু হাইড্রোজেন যেহেতু কার্বনের ইলেকট্রন কেড়ে নিচ্ছিল, তো হাইড্রোজেনকে মাইনাস হিসাবে আমাদেরকে বার করতে ছিল। হাইড্রোজেন মাইনাস একদম হবে না, তাই জন্য এই জিনিসটা ভুল। সবসময় তোমরা হাইপার কনজুগেশনে যদি তোমরা অ্যালকিন বা অ্যালকাইন নিয়ে করো, তখন হাইড্রোজেনকে সবসময় প্লাস হিসাবে বার করা চেষ্টা করবে। হাইড্রোজেনকে প্লাস হিসাবেই বার করবে, নাহলে কিন্তু জিনিসটা আমার ভুল হয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের হাইপার কনজুগেশন। তাহলে আমরা কি কি ডিসকাস করলাম, মোটামুটি ফ্রি রেডিক্যাল ডিসকাস করে নিয়েছি, কিভাবে ফ্রি রেডিক্যাল হাইপার কনজুগেশন হয়। তোমার মোটামুটি কার্বোক্যাটায়ন ডিসকাস করে নিয়েছি, হয়ে গেল। তোমার হচ্ছে মাল্টিপল বন্ডস, যেখানে আমরা অ্যালকিন থেকে অ্যালকিন বানালাম, অ্যালকাইন থেকে অ্যালকিন বানালাম, সেটা ডিসকাস করে নিয়েছি। তো মোটামুটি হাইপার কনজুগেশন যা যা ছিল আমরা সেগুলো করে নিয়েছি, এবং আমরা হাইপার কনজুগেশনটা আমরা মোটামুটি করে নিয়েছি।